বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। প্রিয় দেশবাসী, আপনারা কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে, নিয়ামতে, বরকতে আপনারা সুস্থ ও সুখে ও শান্তিতে বাস করতেছেন। আলহামদুলিল্লাহ। আমিও আলহামদুলিল্লাহ। আপনাদের দোয়া আমার প্রতি অল্প হোক আর বেশি হোক, আল্লাহ আমাকে ভালো রাখছে। আলহামদুলিল্লাহ কুল্লি হাল। আজ একটা জিনিস খুব ভালো লাগছে যে বর্ডারে বিএসএফ আর বর্ডার গার্ড বাংলাদেশের সাথে যে একটা যুদ্ধের মতো পরিস্থিতি সৃষ্টি হয়েছে, আসলে এটাই বাঙালির আসল রূপ। বাঙালি গর্জে উঠতে জানে, বাঙালি জানে এই দেশকে কি করে রক্ষা করতে হয়। পাকিস্তানকে এই পূর্ব পাকিস্তান এমন দোলাই করছে 71 সালে, তারপর বিশ্বের দরবারে এক নতুন মানচিত্র ফুটে ওঠে, যার নাম আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, বাংলাদেশ। আজ আমি অল্প কিছু কথা বলি। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আপনাকে উদ্দেশ্য করে, আপনারা তো এমপি মন্ত্রী যা আছেন সবাই আপনারা পালিয়ে গেলেন, তা আপনাদের কি সামান্য পরিমাণ মনের ভিতর অনুশোচনা কাজ করে না যে আমি দেশের তৃণমূলের যে নেতাকর্মী তাদের কথা কি আমি চিন্তা করি না? যদি আপনারা চিন্তা করেন, কোন তৃণমূল নেতাকর্মী মনে আছে না খেয়ে না পরে মারা যেতেছে, অসুস্থ অবস্থা, কিন্তু টাকা পায় না, আর আপনার এমপিরা আপনার মন্ত্রীরা টাকা পয়সা নিয়ে, আমাদের টাকা পয়সা নিয়ে তারা বিদেশে আরামসে ঘুরতেছে। আসলে এটা আসলে রাজনীতি না, এটাকে রাজনীতি বলা যায় না। বর্তমান প্রেক্ষাপটে যেসব তথ্যগুলো এখন ইউটিউবে আমরা দেখি, তাতে মনে হয় বাংলাদেশ আওয়ামী লীগের করুণ অবস্থার একমাত্র কারণ হইতেছে একচেটিয়া বঙ্গবন্ধু, একচেটিয়া গোপালগঞ্জ, একচেটিয়া সবকিছুই বঙ্গবন্ধু। আচ্ছা, গোপালগঞ্জ কি? গোপালগঞ্জ হলেই একটা দেখতাম মানুষের ভিতরে ভাবভঙ্গি চলে আসতো যে গোপালগঞ্জ মানে, গোপালগঞ্জে কি বিএনপি নাই, জামাত ইসলাম নাই, জাতীয় পার্টি নাই? গোপালগঞ্জ মানে আওয়ামী লীগ। এটা আসলে গোপালগঞ্জের মানুষ যারা লম্বা লম্বা কথা বলেন, সাবধান হয়ে যান, অতিরিক্ত কোনো কিছু ভালো না। একটা ছোট্ট রূপক কথা বলি। এক পশ্চিমবঙ্গের এক বাঙালি বাংলাদেশের আর একটা বাঙালির সাথে বাস দিয়ে আসতেছে যমুনা সেতু দিয়ে। তো যমুনা সেতু দিয়ে আসতেছে, পরে বলে যে শুনছি বাংলাদেশ অনেক গরিব, এত বড় সেতু, এটার নাম কি? এটা বঙ্গবন্ধু সেতু। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো ওইখান থেকে আস্তে আস্তে গুলিস্তান চলে আসছে। গুলিস্তানে দেখে এই বড় বড় বিল্ডিং। তো জিজ্ঞেস করে যে এত বড় বড় বিল্ডিং বাংলাদেশের ভিতরে, এই বাংলাদেশ গরিব, এটার নাম কি ভাই? এটা হলো বঙ্গবন্ধু এভিনিউ। ও আচ্ছা আচ্ছা। তো একটু পরে চোখে নজর গেল, ফ্ল্যাট লাইট জ্বলতেছে। পরে বলে এটা কি? এটা বঙ্গবন্ধু স্টেডিয়াম। চলেন কি হয়? খেলা হচ্ছে ফুটবল। কি খেলা? ফুটবল খেলা, বঙ্গবন্ধু কাপ ফুটবল টুর্নামেন্ট। ও আচ্ছা আচ্ছা। হঠাৎ করে তারা গ্যালারিতে বসে আছে, দুই পক্ষে এমন মারামারি লাগছে, লাগার পর একটা ইটা হঠাৎ করে ওই যে পশ্চিমবঙ্গের লোকের মাথায় রাখছে, মাথা লাগার পর উনি হঠাৎ অজ্ঞান হয়ে যায়। অজ্ঞান হওয়ার পর উনি হসপিটাল নিয়ে গেছে। তো হসপিটাল নিয়ে যাওয়ার পর অনেকক্ষণ পর তার নিজের যে শরীরটা সুস্থ হয়ে এসে অজ্ঞান থেকে সচেতন হয়েছে। হওয়ার পর জিজ্ঞেস করতেছে যে আমি কোথায়? আপনি বঙ্গবন্ধু হসপিটালে। আপনাদের আল্লাহর দোহাই লাগে, আমার বঙ্গবন্ধু কবরস্থানে নিয়ে যায় না। তো আসলে কি একটা মানুষকে এতবার অনুশোচনা না, এতবার এত কিছু, সব কিছু, যে বঙ্গবন্ধুর কথা বলছে সে হয়েছে আপন, যে বঙ্গবন্ধুর বিরুদ্ধে না সত্য কথা বলছে সে হয়েছে পর। বঙ্গবন্ধু শুধু একা দেশটা স্বাধীন করছে এটা বলবেন না। আমি আওয়ামী লীগ করি, বঙ্গবন্ধুর সৈনিক, কিন্তু আমি আওয়ামী লীগ খারাপ নিতে পারি না, আর নিব না ইনশাল্লাহ। তো যারা দেশ পালিয়ে গেছেন তাদেরকে এই দেশে দরকার নাই। আর বঙ্গবন্ধু একা না, এই দেশ স্বাধীনতা রক্ষা করতে দেশের প্রতিটি জনগণ ঝাঁপিয়ে পড়েছিল পাকিস্তানি হানাদার বাহিনীর উপর। ঠিক এইভাবে
কোন জাতি ধর্ম নির্বিশেষে যদি বাংলার মাটিতে এক ফোঁটা বাংলার মাটির ভিতরে আঘাত হানে দখল করার চেষ্টা করে, ভারত এত বড় কলিজা টান্দা ধরে ফাইরা ফেলাম। আওয়ামী লীগ করি তাতে কি হইছে? আমার দেশ প্রেম হইলে আমার আগে, আমার দেশ নেই, আমার দলের দরকার নেই, আমার দল আসবে পরে, আগে দেশ। আমার দেশটাকে দখল করে নিয়ে যাব। বর্ডার বাংলাদেশকে আমি ধন্যবাদ জানাই। আপনারা থাকেন, আমি ইনশাআল্লাহ যদি ভারতের সাথে যুদ্ধ হয়, আল্লাহর রহমতে আমি আল্লাহর কসম করে বলি, আমি সবার আগে যুদ্ধ অংশগ্রহণ করব। আওয়ামী লীগটাকে নতুন করে সাজিয়ে ওঠার জন্য আমি মনে করি তরুণ নেতৃত্ব তাদের হাতে ক্ষমতা তুলে দিন, তাদেরকে সভাপতি সেক্রেটারি বানিয়ে বাংলাদেশের ঐতিহ্যবাহী দল বাংলাদেশ আওয়ামী লীগকে সুসংগঠিত করে আগামী নির্বাচনের জন্য প্রস্তুত করি, এই আশা ব্যক্ত করে আজকের মধ্যে সবার কাছ থেকে বিদায় জানাই। আমার কথাগুলো খারাপ লাগলে কিচ্ছু করার নেই, সত্য কথা বলছি। ভালো লাগলে আলহামদুলিল্লাহ ভালো। আর আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন সকল বিপদ আপদ মুসিবত সকল হাজত থেকে আল্লাহ মুক্তি করে দেয়। আমিন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলা সকল মেহনতি মানুষের। আমিন।